ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেম আগের মতোই করব, কিন্তু লিমিটটা বসাতে হবে, এই হলো পার্থক্য। তাহলে এখন দেখেন, এখানে আছে হচ্ছে 0 থেকে π/2 লিমিট, আর সামনে আছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স ডিএক্স কে যদি আমরা করতে চাই, তাহলে আমরা জানি যে 2 sin² এক্স ইকুয়াল 1 - cos 2x, কারণ সরাসরি sin² এক্স কে ইন্টিগ্রেশন করা সম্ভব না। তো 2 sin² এক্স সমান হচ্ছে 1 - cos 2x। তাহলে এখানে তো 2 নাই, তাহলে সামনে হাফ নিতে হবে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু 2। তাহলে 2 sin² এক্স সমান কি হবে? 1 - cos 2x ইন্টু ডিএক্স। আমাদের লিমিট ছিল 0 থেকে π/2। ওকে, তাহলে হাফ 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স মাইনাস cos 2x কে ইন্টিগ্রেশন করলে sin 2x বাদ হচ্ছে 2। তাহলে থার্ড ব্র্যাকেটে আমরা লিমিটটা বসিয়ে দেবো 0 থেকে π/2। তাহলে এখন কি করবো দেখেন, এই যত জায়গায় এক্স আছে তত জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট প্রথমে কি আছে? 5/2, তাহলে এক্স এর পরিবর্তে 5/2 মাইনাস হাফ sin 2 × 5/2। আপার লিমিট বসানো শেষ, তারপরে মাইনাস লোয়ার লিমিট। মাইনাস লোয়ার লিমিট কত? 0, এক্স এর জায়গায় 0 বসালাম, মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এখানে কি হবে? sin 0 ডিগ্রি মান কত? 0, কারণ 2 × 0 যখন বসাবো তখন সব 0 হয়ে যাবে। sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে, দেখেন এখানে 2 কেটে যাবে, sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, শুধুমাত্র থাকবে হচ্ছে π/2 × হাফ, তার মানে π/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জি, তাহলে লিখেন। এবার বুঝছি এটা। লেখা শেষ? জি ভাই, হয়েছে। আচ্ছা, ম্যাথটা বুঝতে পারছেন তো নাকি? বুঝছি ভাইয়া। ঠিক আছে। তারপরে দেখেন আমরা সামনের দিকে আগে আস্তে আস্তে হচ্ছে উদাহরণ 3-এর 2 নাম্বারটা করি আমরা। তো এখানে দেখেন কি আছে, আমাদের লিমিট দেওয়া আছে আগের মতো 0 থেকে π/2, আর হচ্ছে 1 + cos x হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে দেখেন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 + cos x² এখানে আছে সাইন এক্স। তাহলে আমরা যদি এখানে 1 + cos x সমান জেড ধরে নিই, তাহলে 1 + cos x কে ডিফারেন্সিয়েট করলে আবার সাইন এক্স পেয়ে যাবো। তাহলে আমরা সেটাই করব। দেখেন, লেট 1 + cos x সমান হচ্ছে জেড। তাহলে জেড কে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে ডিজেড ভাগ হচ্ছে ডিএক্স। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের লাগবে হচ্ছে সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে এখন দেখেন, যেহেতু আমরা এক্স কে কনভার্ট করে জেড এ কনভার্ট করছি,
তাহলে আগে যখন এক্স ছিল তখন লিমিট ছিল 0 থেকে π/2, এখন লিমিটটাও চেঞ্জ হবে। অর্থাৎ যখন এক্স সমান হচ্ছে ছিল π/2, তখন জেড সমান কি হবে দেখেন, এই এক্স এর পরিবর্তে π/2 বসাবো, তাহলে 1 + cos 90 ডিগ্রি। cos 90 মান কত? cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা জেড সমান কি পাবো? 1। বুঝতে পারছেন? ভাই বুঝি না, আবার ওকে। বলেন একটু। আচ্ছা, যখন আমরা এই এক্স কে কনভার্ট করে জেড এ কনভার্ট করলাম, ঠিক আছে, অর্থাৎ 1 + cos x সমান জেড ধরে নিলাম, তাহলে এটাকে আমরা জেড কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা sin x dx সমান কি পেলাম? -dz। তাহলে আচ্ছা, একটা লিখে তাহলে বুঝতে সহজ হবে। দেখেন, 1 + cos x সমান কি লিখলাম? জেড। তাহলে উপরে ছিল স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে sin x dx সমান কি হবে? -dz। তাহলে -dz। এখন দেখেন, লিমিট ছিল 0 থেকে π/2, এই লিমিটটা কি এখন আর থাকবে? থাকবে না, এটাও চেঞ্জ হবে। লিমিটটা যেহেতু আগে এক্স এর জন্য ছিল, এখন জেড এর জন্য লিমিট বের করতে হবে। তাহলে আমরা এক্স সমান, অর্থাৎ আপার লিমিট কত ছিল যখন এক্স সমান π/2? যখন আপার লিমিট এক্স সমান π/2 ছিল, তখন জেড এ কনভার্ট যখন করবো তখন কি হবে সেটা বের করবো। তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো? π/2। তাহলে জেড সমান কি পাবো? 1 + cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে 1 + 0 মানে কি? 1। বুঝতে পারছেন? তারপরে এখন লোয়ার লিমিটটা বসাবো। যখন লোয়ার লিমিট এক্স সমান 0 বসাবো, তখন জেড সমান কি পাবো দেখেন, 1 + cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে 1 + 1 কি হবে? 2। 1 + cos 90 ডিগ্রি কেন বসাবো এখানে? আচ্ছা আচ্ছা, দেখেন, এই এটা ছিল, আমরা ধরে নিয়েছিলাম কি 1 + x সমান জেড, ঠিক আছে। এখন আমরা ভাই। লিমিটটা বের করব। আগে লিমিট ছিল 0 থেকে π/2, তখন আমাদের চলক ছিল কি? এক্স। কিন্তু এই আমরা এক্স কে কনভার্ট করে কিসে নিয়ে আসলাম? জেড এ কনভার্ট করছি না? জি ভাইয়া। তাহলে লিমিটটাও জেড এর ক্ষেত্রে বের করতে হবে। তাহলে এখন দেখেন, যখন এক্স সমান আপার লিমিট কত ছিল? π/2, ঠিক আছে, তখন জেড জেড সমান কি হবে এটা আমরা বের করবো। জেড সমান কি ছিল? 1 + cos x না? তাহলে 1 + এর জায়গায় আমরা কত বসাবো? π/2। তাহলে 1 + cos x, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে 1 + 0 মানে কি? 1। তাহলে আপার লিমিটের কাজ শেষ। তারপর লোয়ার লিমিট যখন এক্স ছিল তখন ছিল 0। এখন আমরা জেড এ যদি কনভার্ট করি তাহলে আমরা কি পাবো দেখেন, 1 ভাই + cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি ঠিক মানে আছে। হচ্ছে 1, 1 + মানে হচ্ছে 2। ওকে। তাহলে দেখেন, আগে ছিল 0 থেকে π/2, আর এখন হচ্ছে আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 2, আর এখানে আছে মাইনাস। তো আমরা এক কাজ করতে পারি, যে মাইনাসটাকে সরিয়ে ফেলতে পারি। অর্থাৎ মাইনাসটা আমরা না দিয়ে জাস্ট লিমিটটাকে উল্টিয়ে দেবো। দেখেন আমাদের, আচ্ছা আগে দেখে দিই। আমাদের লিমিট হবে কি? 1 থেকে 2, সরি 2 থেকে 1। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ মাইনাসটা যখন উল্টিয়ে দিব, তখন আগে ছিল উপরে ছিল 1, 1 চলে যাবে নিচে, 2 যাবে উপরে। এখানে ছিল জেড স্কোয়ার ডিজেড। অর্থাৎ মাইনাসটা যখন উঠিয়ে ফেলবো তখন লিমিটটা এক্সচেঞ্জ হবে, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। বুঝতে পারছেন? ওকে। তাহলে এখন দেখেন, x⁴n এর সূত্র। তাহলে x⁴n এর ইন্টিগ্রেশন সূত্র কি জানি? x⁴n+1/n+1। তাহলে এখানে কি হবে? z⁴n+1। তাহলে 2 + 1 3, আবার নিচে হচ্ছে 3। আর আমাদের লিমিট হচ্ছে 1 থেকে 2। তাহলে জেড এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপর মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে 2, তাহলে 1/3, 2³ মাইনাস, আর লোয়ার লিমিট কত? 1। জেড এর পরিবর্তে কি বসাবো? 1। তাহলে কিউব, 1/3 কমন নেবে। তাহলে এখানে কি পাবো? 2³ মানে কত? 8, 8/3। আচ্ছা, 8 - 1, 7/2। এটা হচ্ছে answer। বুঝতে পারছেন? নিচের লাইনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ছিল না।
ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। এখানে ভালো লাগবে। ঠিক আছে, লিখেন তাহলে। জি ভাই, করছি এটা। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তারপর দেখেন উদাহরণ 4। স্যারের 1 নম্বর দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1 সাইন ইনভার্স এক্স হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আগের অঙ্ক থেকে এটা পার্থক্য কি? আগে এই লিমিটটা ছিল না, এখন শুধু লিমিটটা আছে, এটা পার্থক্য। তো আমরা প্রথমে এটাকে কি করব দেখেন, এখানে যদি আমরা এই সাইন ইনভার্স এক্স সমান জেড ধরি, তাহলে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা এটা পেয়ে যাচ্ছি, এটা সমান জেড ধরে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স সমান ধরে নেব হচ্ছে জেড, ডিজেড ডিএক্স, অর্থাৎ জেড কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। সাইন ইনভার্স এক্স সমান কি জানি আমরা? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের লাগবে হচ্ছে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর সাইন ইনভার্স এক্স সমান কি দিলাম? জেড, উপরে ছিল স্কোয়ার, এই যে স্কোয়ার। এখন dx/√1 মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটার মান আমাদের লাগবে, কারণ এটার মান আমরা জেড অলরেডি বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা dx/√1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি পাবো? ডিজেড। তাহলে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ডিজেড। এখন দেখেন, যখন আমাদের চলক হিসেবে ছিল এক্স, তখন লিমিট ছিল লোয়ার লিমিট 0, আপার লিমিট ছিল 1। যখন আমরা এক্স থেকে কনভার্ট করে জেড এ কনভার্ট করলাম, তখন আমাদের লিমিটটা 0 থেকে 1 আর থাকবে না। তখন জেড এর ক্ষেত্রে কি হবে সেটা বের করতে হবে। দেখেন, আমরা আপার লিমিট হচ্ছে যখন এক্স সমান ছিল কত? 1, তখন আমরা জেড সমান কি পাবো? আমরা জেড সমান কি ধরছি? সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে বসলাম 1, তাহলে সাইন ইনভার্স 1 এর মান কত? 5/2। সাইন 90 মান হচ্ছে 1, তাহলে 5/2। তারপরে লোয়ার লিমিট এক্স সমান আছে কত? 0, তাহলে জেড সমান কত পাবো? সাইন ইনভার্স 0, সাইন 0 মান হচ্ছে 0। তাহলে আগে আমাদের লিমিট ছিল 0 থেকে 1, এখন লিমিট হবে 0 থেকে 5/2। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি ভাই এখন। Okay. তাহলে আমরা আগের মতোই x⁴n এর সূত্র, তাহলে সূত্র কি হবে? x⁴n+1, 2+1 মানে 3, ভাগ হচ্ছে n+1। লিমিট হচ্ছে 0 থেকে 5/2। তাহলে 1/3 থাকুক, এই 5/2 লিখলাম, তারপরে আছে কি কিউব, তারপরে মাইনাস। এখন আগে বসালাম আপার লিমিট জেড এর পরিবর্তে 5/2, এখন মাইনাস দিয়ে লোয়ার লিমিট, অর্থাৎ জেড এর পরিবর্তে 0 বসাবো। তো 0 যদি আমরা বসাই জেড এর জায়গায়, তাহলে কি পাবো? আলটিমেট 0 পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাবো? দেখেন, পাই রুট আছে কিউব, তার মানে পাই কিউব
নিচে আছে 2 কিউব মানে 8, 3 কত 24, তাহলে 5 কিউব বাই 24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, লেখেন। ঠিক আছে ভাইয়া, হয়েছে। ওকে, তারপরে দেখে 2 নাম্বার। 0 থেকে 1, 1 প্লাস এক্স ভাগ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমরা কি জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে 10 ইনভার্স এক্স। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান যদি 10 ইনভার্স এক্স হয়, তাহলে এখানে আমরা এরকম ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে দেখেন, ছিল 0 থেকে 1, এইখানে 1 প্লাস এক্স আছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 0 থেকে 1, অর্থাৎ প্লাস দিয়ে আমরা এটাকে আলাদা করে নিলাম। তাহলে এক্স বাই নিচে আছে 1 প্লাস এক্স। ঠিক আছে, জাস্ট প্লাসটা মাঝখানে নিয়ে আসলাম আর দুইটাকে আমরা ভাগ করে নিলাম আর আলাদা করে নিলাম। কারণ আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান কি 10 ইনভার্স এক্স। তাহলে এতটুকু সমান আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, 10 ইনভার্স এক্স সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমাদের লিমিট ছিল 0 থেকে 1, 0 থেকে 1। ওকে, এখন এখানে আসুন, এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যদি শুধুমাত্র এক্স না থাকতো, 1 থাকতো, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে আছে উপরে এক্স, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে নিচের অংশতে আমরা জেড ধরে নিই, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা পাওয়া যাবে না? কারণ 1 প্লাস এক্স স্কোয়ার, 1 কে করলে 0, এক্স স্কোয়ার করলে হচ্ছে 2x, তাহলে আমরা এক্স ডিএক্স টা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাই করবো, দেখেন। লেট 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড, ডিজেড ডিএক্স। 1 কে করলে 0 প্লাস 2x, আমাদের লাগবে এক্স ডিএক্স এর মান। তাহলে আমরা এক্স ডিএক্স সমান ডিজেড ভাগ হচ্ছে 2, তাহলে প্লাস। এখন দেখেন, এই এক্স এর এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারি, ডিজেড ভাগ 2। তাহলে দেখেন ডিজেড ভাগ 2, আর 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি ধরে নিলাম, জেড। তাহলে 1/z এরকম থাকবে। তাহলে এখন দেখেন, আগে লিমিট ছিল 0 থেকে 1, এখন লিমিটটা চেঞ্জ হবে, কারণ আগে ছিল এক্স, এখন হচ্ছে জেড। লিমিটটা যখন আমরা এক্স সমান ছিল হচ্ছে 1, তখন জেড সমান কত পাবো দেখেন। এক্স সমান যদি 1 বসাই, তাহলে জেড সমান কত পাবো, 1 + 1 2। আবার এক্স সমান যখন 0 বসাবো, তখন জেড সমান লিমিটটা পাবো হচ্ছে 0 বসালাম, তাহলে 1 + 0 মানে কি 1। তাহলে আগে ছিল আমাদের লিমিট ছিল 0 থেকে 1, আর এখন হচ্ছে 1 থেকে 2, 1 থেকে। তাহলে এখন দেখেন 10 ইনভার্স এক্স,
এটাকে আপার লিমিট কত 1, তাহলে টেন ইনভার্স 1 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, টেন ইনভার্স 0, তারপরে প্লাস 1/z। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান হচ্ছে ln x, এটা আমাদের সূত্র। তাহলে 1/z সমান কি হবে ln z। লিমিট ছিল কত, হাফটা সামনে চলে আসবে, লিমিট ছিল হচ্ছে 1 থেকে 2, লিখলাম 1 থেকে 2। বুঝতে পারছেন? ওকে, টেন ইনভার্স 1 সমান কত 5/4 না, 1045 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 5/4 মাইনাস 0 ডিগ্রি মান হচ্ছে 0 নাকি, 0 ডিগ্রি মান কত? 0 ভাইয়া। হ্যাঁ, তাহলে 10 ইনভার্স 0 মান কত 0 না? 0। হ্যাঁ, তারপরে প্লাস লন 2 মাইনাস লন 1, তাহলে 5/4 প্লাস হাফ ইন্টু লন 2। লন 1 এর মান কত দেখেন তো, 0 না? জি ভাইয়া 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে লেখেন। লিখছেন? জি ভাই লিখছি। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। ঠিক আছে, উদাহরণ 5 এর 1 নম্বরটা দেখেন। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। এখান থেকে কি মেথ আসে কমন এমনি? জি, এখান থেকে আসে মেথ? আচ্ছা ট্রেন যাচ্ছে তো পাশে, বোঝা যাচ্ছে না। জি, এখন বলেন। না বললাম এখান থেকে ম্যাথ কি আসে, মানে প্রায় আসে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আচ্ছা, অর্থাৎ আপার লিমিট অথবা এই ডিফিনিট ইন্টিগ্রাল অথবা ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো যদি 4 মার্কের আসে তাহলে দুইটা আসবে, একটা এখান থেকে আসবে আর একটা হচ্ছে লিমিট ছাড়া আসবে, একটা লিমিট সহ আসবে। আর যদি 8 মার্কের আসে তাহলে যে কোনো একটা আসবে, ঠিক আছে? অর্থাৎ এই ক্যালকুলাস থেকে থাকবে হচ্ছে টোটাল কত মার্ক, 10 মার্ক। তো ডিফারেন্সিয়েশন থেকে আসে কোন রকম, কোন সময় ইন্টিগ্রেশন থেকে আসে, অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে যে একটা আসে তাহলে ডিফারেন্সিয়েশন থেকে একটা আসবে, এরকম আর কি। বুঝতে পারছেন? তাহলে উদাহরণ 5-এর 1 নম্বর দেখেন, লন এক্স ভাগ হচ্ছে রুট এক্স ডিএক্স, লিমিটটা ছিল হচ্ছে 1 থেকে 4। এখন দেখেন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই
তাহলে আমাদের কি করতে হবে, ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। উপরেও এক্স এর ফাংশন, নিচেও কি আছে, এক্স এর ফাংশন আছে। আর এই এক্স লন এক্স সমান যদি জেড ধরেন, তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাবো, কিন্তু এখানে আসা হচ্ছে √x, তাহলে হচ্ছে না। তাহলে আমরা যেটাকে সহজে ডিফারেন্সিয়েশন করা যায় সেটাকে ইউ ধরবো, আর লন এক্স কে সহজে ডিফারেন্সিয়েশন করা যায়, লন এক্স সমান কি 1/x। আবার ইন্টিগ্রেশন অফ 1/√x dx সমান হচ্ছে 2√x প্লাস সি, এটা আমরা জানি না। তাহলে দেখেন, এটাকে ধরবো হচ্ছে, অর্থাৎ 1/√x কে ধরবো হচ্ছে বি, আর লন এক্স কে ধরবো হচ্ছে ইউ। আর যেহেতু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে বারবার লিমিট লিখতে হবে। আমরা লিমিট ছাড়া আগে মানটা বের করবো, তারপর লিমিট বসিয়ে আলটিমেট রেজাল্টটা বের করবো। তাহলে প্রথমে আমরা লিমিট ছাড়া করলাম, লন এক্স বাই √x ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা করতে চাই, তাহলে দেখেন প্রথম কাজ কি, ইউবি সূত্র। প্রথমে ইউ কে স্থির রাখতে হবে, ইউ মানে কি লন এক্স। বি কে ইন্টিগ্রেশন করতে হবে, 1/√x সমান কি 2√x মাইনাস ইন্টিগ্রেশন অফ, যেটাকে স্থির রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করবো, লন এক্স কে ডিফারেন্সিয়েট করে 1/x, ইন্টিগ্রেশন করে কি পাচ্ছি 2√x ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লন এক্স 2√x মাইনাস, এখন দেখেন এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এখানে ছিল 2টার সামনে চলে আসবে, আর নিচে আছে এক্স, উপর আছে √x, তাহলে একটা কি থাকবে 1/√x থাকবে ইন্টু ডিএক্স। তাহলে কিন্তু পাবো হচ্ছে লন এক্স 2√x মাইনাস 2 ইন্টু 1/√x সমান আবার কি জানি 2√x। ওকে, তাহলে এখান থেকে আমি আলটিমেট কি রেজাল্ট কি পাবো, লন এক্স 2√x মাইনাস 2 ইন্টু 2 4√1x। ঠিক আছে, আচ্ছা এতটুকু লিখেন, তারপর আমরা বাকিটা করবো, তো নিচে লিখে দেখতে পারবেন। ব্যয় হয়েছে। তাহলে এখন দেখেন, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করে কি পেলাম, এটা পেলাম না। তাহলে এটা সমান কি লিখবো, লন এক্স 2√x মাইনাস 4√x। তাহলে আমাদের লিমিটটা কি ছিল, 1 থেকে 4, এখানে জাস্ট লিমিটটা বসিয়ে দিব 1 থেকে 4। তাহলে এটার সঙ্গে আমরা কি পাবো, দেখেন প্রথমে আপার লিমিট বসাবো, যত জায়গায় এক্স আছে তত জায়গায় 4 বসবে, তারপরে মাইনাস লোয়ার লিমিট, যত জায়গায় এক্স থাকবে তত জায়গায় 1 বসবে। তাহলে লন এক্স এর পরিবর্তে 4 ইন্টু 2√4 মাইনাস 4√4, এখন মাইনাস লোয়ার লিমিট, লন 1 2√1 মাইনাস মাইনাস প্লাস 4√1। তাহলে এখন দেখেন এখানে 2 ইন্টু √4, 2 2√4 ইন্টু 2 ইকুয়াল কত টু হবে 4, 4 লন 4 মাইনাস, 8 এখানে কত 2, 4 তার মানে 8। হ্যাঁ, লন 1 এর মান কত 0, তার মানে এটা 0, তারপরে প্লাস 4।
বুঝতে পারছেন? বুঝছি ভাই। আচ্ছা, তারপরে 4 লন, যদি বইয়ের মতো অ্যান্সার আমরা বের করতে চাই তাহলে দেখেন, এই 4 কে আমি লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 8 থেকে 4 গেলে কত, 4। তারপরে এই 2 টাকে আমরা লন এর উপরে কোনো কিছু যদি থাকে, অর্থাৎ লন এ টু দ্য পাওয়ার বি, এটাকে আমি লিখতে পারি বি লন এ, অর্থাৎ পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটা পাওয়ার কত, 2, 2 টাকে সামনে নিয়ে আসলে কত হবে, 4 ইন্টু 2 লন 2 মাইনাস 4। তাহলে 8 লন 2 মাইনাস 4, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। ঠিক আছে, দেখি। বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন আমরা করবো হচ্ছে 2 নাম্বারটা। দেখেন 0 থেকে 5/2 রুট ওভার 6 সাইন কিউ এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে আছে সাইন কিউব এক্স রুট ওভার 6। আচ্ছা, তাহলে যেটা করতে পারি দেখুন, 0 থেকে 5/2 আমাদের লিমিট দেওয়া আছে। cos x sin কিউব এক্স, তাহলে cos x সমান যদি জেড ধরি তাহলে কি পাবো, রুট ওভার জেড। লেট cos x সমান হচ্ছে জেড। তাই এর আগে, আচ্ছা cos x সমান জেড দিলাম, এখন আছে sin কিউব এক্স। তাহলে sin কিউব এক্স আমাদের পাইতে হবে, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, শুধু sin x পাবো ইনটু dx, কিন্তু আছে sin কিউব এক্স। তাহলে এটাকে sin কিউব এক্স কে আমরা কিভাবে লিখতে পারি দেখুন, cos x অর্থাৎ sin স্কয়ার এক্স sin x dx। তাহলে 0 থেকে 5/2 রুট ওভার cos x, cos sin স্কয়ার এক্স কে cos এ কনভার্ট করবো, তাহলে sin স্কয়ার এক্স 1 মাইনাস cos স্কয়ার এক্স ইনটু sin x dx। এখন যদি cos x সমান z নিতে হবে, তাহলে sin x dx পাবো, তাহলে dz dx সমান হচ্ছে মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। তাহলে dx sin x dx সমান হচ্ছে মাইনাস dz। তাহলে দেখেন এটা হচ্ছে রুট ওভার জেড, 1 মাইনাস cos x সমান জেড ধরলে 1 মাইনাস জেড স্কয়ার, sin x dx সমান হচ্ছে মাইনাস dz। আচ্ছা, এটা একটু পরে লিখতেছি। এখন লিমিটটাকে বের করে নিই, যখন x সমান 5/2
তখন জেড সমান কি হবে? দেখেন এক সমান যদি 5/2 বসে cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তারপর হচ্ছে যখন x সমান 0, তখন আমরা জেড সমান কত পাবো? cos 0 ডিগ্রি মান কত? 1। আগে ছিল 0 থেকে 5/2, এখন হচ্ছে 1 থেকে 0। তাহলে লিমিট হওয়ার কথা ছিল 1 থেকে 0, কিন্তু এই যে মাইনাসটা ছিল, মাইনাসটা আমরা এখানে বসাবো না, শুধুমাত্র ডিজেড বসাবো। আর মাইনাসের কাজটা যেটা করবো, লিমিটটা জাস্ট উল্টিয়ে দিব। অর্থাৎ হওয়ার কথা ছিল 1 থেকে 0, আমরা লিখবো হচ্ছে 0 থেকে 1, যার কারণে মাইনাসটা এখানে দেয়নি। বুঝতে পারছেন? বুঝছি। ওকে, এখন আমরা দেখেন এটার সাথে এটা গুণ করেন, রুট ওভার জেড মাইনাস জেড এর উপর পাওয়ার কত? হাফ। এখানে আছে 2, 2 প্লাস হাফ সমান কত? 2.5 না, মানে 5/2। 5/2। তাহলে 0 থেকে 1 ডিজেড। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমরা জানি যে x⁴n এর সূত্র, তাহলে জেড এর উপর পাওয়ার কত? এখানে রুট ওভার জেড এর পরিবর্তন লিখতে পারি, হাফ লিখতে পারি। তাহলে জেড এর উপর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে x⁴n+1, তাহলে জেড এর হাফ প্লাস 1 কত? 3/2, নিচে হচ্ছে 3/2 মাইনাস x⁴n+1/n+1, তাহলে 5/2 + 1 কত আসবে দেখেন তো? 7/2। তাহলে 7/2। 7/2। আচ্ছা দেখেন, তাহলে উপরে হবে z⁴ 7/2, নিচে হবে 7/2, আর আমাদের লিমিট হবে 0 থেকে 1। তাহলে এখন দেখেন এটাকে লিখতে পারি কত? 2/3। যেটার উপর যদি 1 বসাই, তাহলে 1 এর উপরে যাই বসান এটার মান কত? 1 মাইনাস, তারপর হচ্ছে 2/7। এখানে যেটার উপরে 0 বসান, তাহলে আলটিমেট রেজাল্ট কত? 0। তাহলে আমাদের অ্যান্সার কত? 2/3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, লিখেন। বুঝছ নাই কত? অ্যান্সার আসার কথা 8/21। আচ্ছা দেখেন আমরা আবার একটু রিভাইজ করি, ঠিক আছে? cos x সমান কি ধরলাম? জেড, রুট ওভার জেড 1 মাইনাস cos স্কোয়ার এক্স। cos x সমান জেড হয়, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার সাইন এক্স ডি। এতটুকু ঠিক আছে। তারপর এটির সাথে 1 গুণ করলাম, জেড জেড টু দ্য পাওয়ার হাফ মাইনাস জেড টু দ্য পাওয়ার 2 প্লাস হাফ, তাই না? 2 প্লাস হাফ হবে, হচ্ছে একটা আমার একটু ভুল হচ্ছে, 2 প্লাস 0.5, 5/2। ঠিক আছে, তারপর হচ্ছে x⁴n+1, তাহলে z⁴n+1 0.5 প্লাস 1, z⁴ 3/2, আর হচ্ছে 3/2 মাইনাস z⁴ 5/2 প্লাস 1, 5/2 প্লাস 1, 7/2, নিচে হচ্ছে 7/2। এখন আমাদের লিমিট হচ্ছে কত? 1। আচ্ছা অ্যান্সার তো এখানে আসার কথা। আচ্ছা লিখেন, নিচের লাইনটা বাদ দিয়ে বাকিগুলো লিখেন, আমি দেখতেছি।
বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু লিখেন। জিরো হয়েছে এটা। আচ্ছা, তারপরে দেখেন আমরা লিমিটটা বসাবো এখন। এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? জি বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আপার লিমিট বসাবো। প্রথমে ছিল 3/2, আমি এটা লিখতে পারি 2/3। তাহলে প্রথমে আপার লিমিট 1, 1 এর উপরে যাই বসাই না কেন এটার মান হচ্ছে 1। তারপরে মাইনাস ছিল মাইনাস, এখন 1 যদি এখানে বসাই, কি ছিল 7/2, তাহলে এখানে কি হবে 2/7। এখানে 1 বসালে এটার মান কত 1। তাহলে আপার লিমিট বসানো শেষ। এখন যদি লোয়ার লিমিট আমরা বসাই, তাহলে এখানে যদি জিরো বসাই এটার মান কত হবে, যেটা জায়গায় জিরো। আবার এখানে যদি জিরো বসাই এটার মান কত হবে, জিরো। তাহলে আর বসানোর দরকার আছে, বসানোর দরকার নেই। এখন এটাকে ক্যালকুলেট করবো, 2/3 মাইনাস 2/7, 8/21। জিরো হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা করব হচ্ছে 4 নাম্বারটা করবো। দেখেন আমাদের হচ্ছে 0 থেকে 1 dx/√2x মাইনাস। তাহলে এখন দেখেন এখানে আছে 2x মাইনাস এক্স স্কোয়ার,
তাহলে এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এটা সমান কি পাবো? 1 - 2x। কিন্তু উপরে তো 2x নাই, তার মানে এরকম করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি দেখেন, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, 2x - x²। তাহলে এখানে আমরা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ a² - 2ab + b²। তাহলে মাইনাসটা কমন নিলাম, তাহলে x² - 2x প্লাস b²। তাহলে a² - 2ab + b², অতিরিক্ত কি নিচ্ছে? 1। আবার -1 করে দেবো। লিখতে পারেন এভাবে। এটা লিখতে পারি কিনা? এখানে ছিল x² আগে কি ছিল? মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস করে দিলাম। তাহলে x² মাইনাস মানে হচ্ছে প্লাস, এই প্লাস মানে হচ্ছে মাইনাস। a² - 2ab, b মানে হচ্ছে 1 প্লাস b², তার মানে 1²। তো 1টা অতিরিক্ত নিচ্ছি, সেজন্য আবার -1 করে দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 1 আর 1, মাইনাস মানে হচ্ছে প্লাস, মাইনাস, এই এতটুকু পর্যন্ত লিখতে পারি হচ্ছে x - 1। বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, dx/, তাহলে এটা সমান ছিল √, √, থাকবে এতটুকু সমান কি লিখতে পারি? 1 - x - 1, 0 থেকে 1। এখন আমরা সূত্র কি জানি যে dx/√1 - x² সমান হচ্ছে sin−1 x। তাহলে এখানে আমরা লিখতে পারি sin−1 x মানে হচ্ছে x - 1। লিমিটটা ছিল হচ্ছে 0 থেকে 1। তাহলে প্রথমে যে 1 বসায়, আপার লিমিট sin−1 মাইনাস মাইনাস sin−1 0 - 1। তাহলে 1 - 1 মানে 0, sin−1 0 মানে কি? জিরো। 0 না? হ্যাঁ, জিরো। তাহলে 0 মাইনাস sin−1 - 1। তো কত আসবে? -90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখেন শিফট sin−1 -1 -π/2। সূত্র একটা মাইনাস, আবার হচ্ছে -π/2, মাইনাস হচ্ছে +π/2, এটা হচ্ছে answer। ঠিক আছে। জি ভাই, হয়েছে। আচ্ছা,
এখন আমরা অনুশীলনের দিকে যাই। হ্যাঁ, অনুশীলনে যেগুলো সালে আছে সেগুলো শুধু দেখবেন। আমরা হচ্ছে 8 নাম্বারটা করি। ইন্টিগ্রেশন অফ 1 নিচে হচ্ছে -1 x² √4 x² into dx। তাহলে এখানে দেখেন 4 x² এরকম যদি থাকে যে উপরে √, এখানে প্রথমে সংখ্যা থাকবে তারপরে -x² থাকবে। তো সরাসরি 4 x² সমান যদি z ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে -2x, কিন্তু এখানে আছে x²। তাহলে আমরা এইভাবে করতে পারবো না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই x সমান যেটা ধরে নিব, লেট x সমান হচ্ছে এর পূর্ববর্তী যে সংখ্যাটা থাকবে এটাকে স্কোয়ার করলে যা পাবো সেটা। তাহলে এখানে 4 কে যদি আমরা স্কোয়ার ফরম্যাটে লিখতে চাই তাহলে 2² লিখতে হবে। তার মানে এখান থেকে পাবো হচ্ছে 2, আর x এর পরিবর্তে নিব হচ্ছে sin থিটা। তার মানে x সমান নেব হচ্ছে 2 sin থিটা। বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। অর্থাৎ এখানে x এর মান কি নিব, এর পূর্ববর্তী যেটা থাকবে 4 আছে, তার মানে 4 কে স্কোয়ার করতে হলে স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হলে 2²। তাহলে এখান থেকে 2 নিব, এখান থেকে sin থিটা নিব, 2 sin থিটা নিব, 2 সাথে sin থিটা নিব। তাহলে আমরা কি পাবো এখান থেকে, 4 x², এটা সমান যদি আমরা খেয়াল করি 4 মাইনাস x সমান 2 sin থিটা, তার মানে 4 sin² থিটা। তাহলে এখান থেকে 4 কমন নিতে পারি, তাহলে 1 sin² থিটা √4। 1 sin² থিটা সমান কি, cos² থিটা। তাহলে 2 cos থিটা। এই টোটালটার মান আছে 2 cos থিটা। এখন এই যে x সমান 2 sin থিটা ধরে নিলাম, dx টাকে কনভার্ট করতে হবে থিটায় কনভার্ট করতে হবে। তাহলে dx, x কে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি d থিটা ইকুয়াল 2 sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা। তাহলে dx সমান হচ্ছে 2 cos থিটা d থিটা। তাহলে আমরা লিখি x সমান আমরা কি ধরলাম 2 sin থিটা, তাহলে 4 sin² থিটা। 4 √4 x² সমান হচ্ছে 2 cos থিটা d থিটা। 2 cos থিটা d থিটা। আচ্ছা, শুধুমাত্র 2 cos থিটা, এই এতটুকু সময়। তারপর হচ্ছে dx সমান হচ্ছে 2 cos থিটা d থিটা। 2 cos থিটা d থিটা। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। তাহলে দেখেন এই x² সমান যদি 2 sin থিটা হয়, তাহলে x² সমান হচ্ছে 4 sin² থিটা। তারপর হচ্ছে √4 x², এটা সমান কি পেলাম, 2 cos থিটা। এই যে 2 cos থিটা। তারপর আছে কি dx সমান কি পেলাম, 2 cos থিটা d থিটা। এই যে 2 cos থিটা d থিটা। এখন আগে যখন x ছিল তখন লিমিট ছিল -1 থেকে 1, এখন যেহেতু থিটা নিয়ে আসছি তার মানে লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে আমরা লিমিটটা বের করি। দেখেন উপরে লিখি, যখন x সমান 1 তখন আমাদের থিটা সমান কি পাবো, তাহলে x এর পরিবর্তে 1 বসান, থিটা সমান কি পাবেন, হাফ। তাহলে সাইন ইনভার্স হাফ মানে কি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে থিটা সমান কত পাবো, π/6, অর্থাৎ 180 কে 6 দ্বারা ভাগ করলে 30 আসে। বুঝতে পারছেন এটা? বুঝছি। আবার যখন x সমান -1 তখন থিটা সমান সাইন ইনভার্স -1/2, তাহলে -π/6। তাহলে লিমিটটা কত হবে, -π/6 পরে হচ্ছে π/6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এই 2 2 2 কত হবে, 8 দুগুণে 16, -π/6, এখানে হচ্ছে π/6।
এই সাইন থিটা, এখানে কস থিটা কি হবে, কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা কিভাবে এইভাবে লিখতে পারি কেন? তো এটাকে স্কোয়ার দেয় এবং ডি থিটা লিখি। তাহলে দেখেন এই সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, দুইটা কস থিটা ছিল, কস থিটা লিখলাম, এটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা। এতটুকু শেষ। এখন টু সাইন থিটা কস থিটা সূত্র কি? দেখেন, টু সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন টু থিটা। তাহলে সাইন টু থিটা সমান হচ্ছে টু সাইন থিটা কস থিটা। তাহলে আমার একটা টু লাগবে এখানে, টু দিলাম, টু দিলে কত হচ্ছে ফোর, কিন্তু ফোর তো এখানে ছিল না। তাহলে আমরা কি করতে পারি, এখানে ছিল 16, তাহলে 4 × 4 কত হবে, 4 × 16। এই টুটাকে মনে করেন ভিতরে নিয়ে আসলাম, আর এখানে 2 × 2 হচ্ছে 4 সামনে। ওকে, তাহলে এখন দেখেন 4 -5/6 উপরে হচ্ছে 5/6, টু সাইন থিটা কস থিটার সমান কি সাইন টু থিটা, আর উপর আছে কি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা। এখন টু সাইন স্কোয়ার থিটার সমান আবার কি 1 - cos 2 থিটা। তাহলে এখানে টু লাগবে, তাহলে এখানে হচ্ছে টু নেই, সামনে একটা হাফ নিতে হবে, এই টু আবার কেটে যাবে। তাহলে এখন দেখেন এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র টু, টু সাইন স্কোয়ার থিটার সমান কি -5/6 5/6, টু সাইন স্কোয়ার থিটার সমান 1 - cos 2 থিটা, তার মানে 4 ডি থিটা। আর নিচে লিখবো না, এতটুকু লিখেন, তারপর বাকিটা উপরে লিখবো। বের হয়েছে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিনা? জি বুঝছি। ঠিক আছে, এখন দেখেন জাস্ট সামনে ছিল টু, টু থাকবে, লিমিট ছিল -5/6, করে ছিল 5/6। এখন ওয়ান কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, একবার সূত্র অ্যাপ্লাই করে দেবো। ওয়ান কে ইন্টিগ্রেশন থিটা মাইনাস কস 4 থিটা মানে সাইন কস থিটার সমান সাইন থিটা, তাহলে 4 থিটা ভাগ হচ্ছে 4, লিমিটটা ছিল হচ্ছে আমাদের -5/6 থেকে 5/6। তাহলে দেখেন টু, থিটার পরিবর্তে প্রথমে আপার লিমিট 5/6 মাইনাস 1/4,
তাহলে সাইন 4 × 5/6। তাহলে আপার লিমিট বসানো শেষ। প্রথম ছিলাম বসালাম কত, থিটার পরিবর্তে 5/6 মাইনাস 1/4 সাইন 4 5/6, তারপর মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট কত, -5/6। তাহলে মাইনাস মাইনাস মানে কি হবে, প্লাস 5/6। এটা প্রথমটা শেষ। তারপরে এখানে কি হবে, মাইনাস মাইনাস মানে কি হবে, প্লাস 1/4 সাইন 4 থিটার পরিবর্তে -5/6। আবার এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এখানে মাইনাসটা দিলাম। ওকে, তাহলে এটাকে সম্পূর্ণটা করেন, কত আসে আমি দেখি। 2 × 5/6 মানে কত হবে, দেখেন পাই 2 দিয়ে 6 কে, তাহলে মানে 5/3 মাইনাস হাফ 4 আচ্ছা 2টা সামনে থাক। ওকে, এখানে ছিল 5/6, তারপর 5/6। এখন দেখেন ক্যালকুলেটর করে, সাইন 4 × 180/6 √3/2। তাহলে এখানে ছিল হচ্ছে 1/4, এখানে ছিল √3/2, তারপরে প্লাস 5/6 মাইনাস 1/4। তাহলে এখানে কত হবে, সাইন 4 × 5/6, তার মানে √3/, তাহলে এখানে 5/6, এখানে 5/6, তাহলে 2 π/6, অর্থাৎ 1/6 প্লাস 1/6, তাহলে 1/3, 2 π/3, 2 দ্বারা গুণ করলে 2 π/3 মাইনাস √3/8 মাইনাস √3/8 মাইনাস √3 ভাগ হচ্ছে 8, সাথে হচ্ছে 2, তাহলে 2 × √3/4। তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 2 π/3 মাইনাস √3/2, এটা হচ্ছে answer।
জি ভাই হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন 10 নম্বর। জিরো থেকে টোটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে বলছিলাম যদি রুট ওভার থাকে এবং সামনে কনস্ট্যান্ট মান থাকে তারপরে এক্স স্কোয়ার থাকে, তাহলে এক সমান ধরে নিব হচ্ছে এখান থেকে ইয়ে, তারপরে হচ্ছে সাথে হচ্ছে সাইন, ঠিক আছে সাইন। তাহলে এইটার মান আসলে কত পাবো? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এ স্কোয়ারটা আমরা কমন নিতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এক সমান যদি এ সাইন থিটা বসাই তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কস স্কোয়ার থিটা, তাহলে এ আর হচ্ছে কস থিটা। এখন ডিএক্স সমান কত এটা বের করতে হবে, তাহলে ডি এক্স বার হচ্ছে ডি থিটা, এ সাইন থিটা ডিফারেন্সিয়েট করলে কস থিটা, তাহলে ডিএক্স সমান হচ্ছে এ কস থিটা ডি থিটা। তাহলে দেখুন রুট ওভার এ স্কোয়ার মানে সমান হচ্ছে এ কস থিটা, এ কস থিটা ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা। এখন লিমিটটা আমাদের বের করতে হবে, যখন এক্স সমান এ তখন আমাদের থিটা সমান কত দেখেন, এক সমান যদি এখানে এ বসান এ আর এ কেটে যাবে, তাহলে হচ্ছে 1, থিটা সমান সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 সমান হচ্ছে 5/2। যখন এক সমান 0 বসাবো এখানে, তাহলে এক সমান যদি 0 বসাই তখন থিটা সমান কত পাবো, সাইন ইনভার্স 0 মান হচ্ছে 0। তাহলে আগে ছিল আমাদের 0 থেকে এ, এখন হচ্ছে 0 থেকে 5/2, এতটুকু বুঝছেন? জি ভাই বুঝছি এটা। ওকে, তাহলে কে আর এ কি হবে, এ স্কোয়ার কস থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে দেখে 2 নেই, তাহলে সামনে আবার হাফ নিতে হবে, তাহলে এই 2 কেটে যাবে। তাহলে এখন দেখ, তাহলে এ স্কোয়ার বাই 2 এটাকে সামনে নিয়ে আসলাম, 2 কস স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কস ডি থিটা, 0 থেকে 5/2, তাহলে এ স্কোয়ার বাই 2 1 কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস সাইন 2 থিটা/2, 0 থেকে 5/2, তাহলে এ স্কোয়ার বাই 2 ইন্টু থিটার মান যখন 5/2 বসাবো তাহলে 5/2 প্লাস এই থিটার মান যদি 5/2 বসাই 2 কেটে যাবে, সাইন 180 ডিগ্রি, সাইন 180 মান হচ্ছে 0, তাহলে 0 মাইনাস এখন লোয়ার লিমিট হচ্ছে এখানে বসাবো, তাহলে প্রথমে যদি থিটার মান 0 বসাই তাহলে 0, আবার এখানে যদি 0 বসাই এটাও 0, আলটিমেট হচ্ছে 0। তাহলে আমাদের রেজাল্ট কি হবে, এ স্কোয়ার পাই এ স্কোয়ার সাথে গুণ করবো, পাই এ স্কোয়ার ভাগ হচ্ছে 4, এটা হচ্ছে আমার answer। ঠিক আছে লেখা। রুট থাকলে কি কি নেবো যে প্রথমটা থেকে পাঁচটির হ্যাঁ লাইনটা একটু প্রথমটা আউট। স্কোয়ার, প্রথমটার আছে কি স্কোয়ার, এই কনস্ট্যান্ট মান কে স্কোয়ার না থাকলে আমরা স্কোয়ার করে নিব,
তারপরে এখান থেকে সিঙ্গেল ডিজিটটা নিব, এখানে আছে এ স্কোয়ার, তা নিব এ, আর হুম, সাথে নিব হচ্ছে সাইন থিটা। তাহলে এক্স সমান কি নিব, এ সাইন থিটা। যাক, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপর যদি না বুঝুন দেখেন আবার বলছি। তাহলে এখানে যদি সাপোজ মনে করেন আছে 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কি নিব, এটাকে আমরা 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখান থেকে এক্স সমান ধরে নেব 5 সাইন থিটা। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, জি ভাই হয়েছে। ভাই করছি এটা। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। দেখেন বাকিগুলো সবগুলো একই রকম, এগুলো পারবেন আর কি। দেখেন 20 নম্বর, cos কিউব এক্স আমরা এর আগে করছি কিভাবে করতে হয়। তারপরে cos টু দ্য পাওয়ার 4x এটাও করছি আগের অধ্যায়ে। এখন জাস্ট লিমিট বসে মান বসে দেবেন, শেষ। আচ্ছা, 20 নম্বরটাকে করি। 0 থেকে 1, এক্স কিউব রুট ওভার 1+3 x⁴ ইন্টু ডিএক্স। তাহলে এখন দেখেন এই নিচে ভিতরে যেটা আছে 1+3 x⁴, এটার সময় জেড ধরো, তাহলে এক্স কিউব পাবো না, অর্থাৎ x⁴কে ডিফারেন্সিয়েট করলে n ইন্টু x⁴n−1, তাহলে 4 × x⁵। তাহলে আমরা ওই এক্স কিউবটা পেয়ে যাচ্ছি। তাহলে 1+3 x⁴ ইকুয়াল হচ্ছে জেড। তাহলে ডিজেড ভাগ হচ্ছে ডিএক্স, 1 কেটে 0, +3 × 4 x⁵। আমাদের লাগবে হচ্ছে এক্স কিউব ডিএক্স এর মান। তাহলে ডিজেড ভাগ হচ্ছে 3×4 = 12 এক্স কিউব ডিএক্স। এখন দেখেন যখন x সমান 0, যখন x সমান 0
তখন জেড সমান কত হবে? 1 প্লাস 0, তার মানে হচ্ছে 1। যখন x সমান 1 বসাবো তখন জেড সমান কত হবে? 1 প্লাস 3 ইন্টু 1, 4। আচ্ছা দেখেন, যখন x সমান 0 বসাবো তাহলে 1 প্লাস 0 তার মানে 1। তখন x সমান 1 বসাবো তাহলে 1 প্লাস 3 ইন্টু 1 হচ্ছে 4। তাহলে আমাদের লিমিটটা হচ্ছে, আগে ছিল 0 থেকে 1, এখন হচ্ছে 1 থেকে 4। যখন 0 তখন হচ্ছে 1, যখন ছিল 1 তখন হচ্ছে 4। এক্স কিউব ডিএক্স, আচ্ছা এটা সমান হচ্ছে রুট ওভার জেড। এক্স কিউব ডিএক্স সমান ডিজেড বাই 12। তাহলে 1/12 সামনে বসে। তাহলে 1/12 রুট জেড, অর্থাৎ জেড টু দি পাওয়ার n+1/n+1। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, তাহলে 3/2 ভাগ হচ্ছে 3/2। লিমিটটা ছিল হচ্ছে আমাদের 1 থেকে 4, তাহলে 1/12 এখানে ছিল 3/2, 2/3। যখন একবার 4 বসাবো তাহলে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 0। তাহলে আলটিমেট রেজাল্ট কত আসবে? ক্যালকুলেশন করেন তো। 7/18। আচ্ছা দেখতেছি। যেটা আসবে সেটা কি অ্যান্সার কত আছে বইয়ের মধ্যে? এমনি আমার তো 7/18 আসছে। হ্যাঁ, বইয়ের মধ্যে অ্যান্সার মিলছে কিনা দেখেন, 20 নাম্বার। ঠিক আছে, এটাই। হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করে শেষ করে দেবো নাকি? ঠিক আছে দেখেন, আজকে আমরা এতটুকু করবো, আর যেমন সামনে নেওয়া টাইম
তো এতটুকু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি, আর পরবর্তী ক্লাসে আমাদের ক্যালকুলাস শেষ হয়ে যাবে আর কি, বাকি যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে শেষ করে দেবো। ঠিক আছে, ইয়া আসসালামু আলাইকুম। ভাই, একটা এই জি। এই বই এই বইয়ের গুলো করলে হবে নাকি অক্ষরপত্র বা না আর না, গুলো শুধু আরো? এই বই করলে হবে, এর বাইরে যাইতে হবে না। ঠিক আছে, শুধু এই বই করলে হবে। আচ্ছা ঠিক আছে। আর গাজীপুর আসলে পরে বুঝতে পারবেন। এখন আপাতত এটাই করেন, আর এই একটা করলে এনাফ আর কি। ঠিক আছে।